হ্যালো বন্ধুরা, জবস ইন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব অ্যামাজন কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে। এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এটি ওয়ার্ক ফ্রম হোম জব ভ্যাকেন্সি, অর্থাৎ বাড়িতে বসে কাজ করার সুবর্ণ সুযোগ দিচ্ছে অ্যামাজন কোম্পানি। এই অ্যামাজন কোম্পানিতে আপনারা কিন্তু ফ্লেক্সিবল টাইম হিসেবে কাজ করতে পারবেন এবং ডিফারেন্ট পোস্টে কিন্তু এখানে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ বিভিন্ন পোস্টের ওপরে ভ্যাকেন্সি চলে এসেছে অ্যামাজনের তরফ থেকে। অনেকে কমেন্ট করছিল দাদা অ্যামাজন কোম্পানিতে কবে ওয়ার্ক ফ্রম হোমের হায়ারিং শুরু হবে। তো ফাইনালি আজকে কিন্তু আলোচনা করতে চলেছি সেই বিষয় নিয়ে। অ্যামাজন হলো একটি ই কমার্স ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা A to Z প্রোডাক্ট অনলাইনে অর্ডার করেন এবং অর্ডার করার পরে সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের বাড়ি অবধি চলে আসে, অর্থাৎ ডেলিভারি বয় কিন্তু আমাদের বাড়িতে ডেলিভারি করে। এই যে আপনি অনলাইনে অর্ডার করছেন, ডেলিভারি বয় ডেলিভারি করছে, এই পর্যন্ত শুধু কিন্তু একজনের কাজ থাকে না, এটা কিন্তু ডিফারেন্ট অনেক রকমের কাজ রয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে ডেলিভারি বয় আপনার বাড়িতে ডেলিভারি করে দিচ্ছে এইটুকু এনাফ এমনটা একদমই নয়। এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রসেসিং রয়েছে যেগুলো কমপ্লিট করতে হয় এবং এই প্রসেসিংগুলো কমপ্লিট করার জন্য অ্যামাজন বছরের বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করে থাকে। সেটা ওয়ার্ক ফ্রম হোমের জন্য হতে পারে বা ব্যাক অফিস এক্সিকিউটিভের জন্য হতে পারে, বিভিন্ন সময়ে কিন্তু কর্মী নিয়োগ করে থাকে। আবারও কিন্তু অ্যামাজনের তরফ থেকে অনলাইন পোর্টাল অর্থাৎ নকরিতে কিন্তু অ্যামাজনে ওয়ার্ক ফ্রম হোমে কন্টেন্ট রাইটিং, কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট, CSA, JSA বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্ট প্রকাশিত করেছে অ্যামাজন, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে প্রতিটি ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। প্যান ইন্ডিয়া হায়ারিং কিন্তু রয়েছে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতেই ভ্যাকেন্সি রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ভ্যাকেন্সি আছে, সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা করা হচ্ছে এবং সেই কারণে আপনারা কিন্তু সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন, ইন্টারভিউ কিভাবে হবে, সমস্তটা জানাবো। কী কী ডকুমেন্টের প্রয়োজন হয়, কী কী ক্রাইটেরিয়া থাকে, সমস্ত কিছু। ভিডিওটি শেষ অবধি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি নতুন দেখলে বা প্রথমবার দেখলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে অনেকটাই মোটিভেট করে। আর একটা বিষয় জানিয়ে রাখি, অ্যাড ওয়াচিং বা ভিডিও ওয়াচিংয়ের যে ভিডিওটা দেওয়া হয়েছিল ওয়ার্ক ফ্রম হোমে, অনেকে কমেন্ট করছিলে বা আমি গ্রুপেও আপডেট দিয়েছি, কিছুদিন সময় লাগবে। পেমেন্টের প্রুফ নিয়ে একটু সমস্যা রয়েছে, কারণ পেমেন্ট আমরা এখনও অবধি নিজেরা পাইনি। আমরা যেদিন পেমেন্ট পাবো সেদিন তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, সেক্ষেত্রে একটু ধৈর্য ধরুন। এছাড়াও বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে তো প্রতিনিয়ত ভিডিও থাকবেই, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন। অ্যামাজনের আপডেট, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কীভাবে আবেদন করবে, ফুল ইনফরমেশন জানাবো, তো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, এবারে আমরা বলবো অ্যামাজনের তরফ থেকে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই রিক্রুটমেন্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, অ্যামাজনে যে ওয়ার্ক ফ্রম হোম হায়ারিং করা হচ্ছে, অর্থাৎ বাড়িতে বসে কাজের সুযোগ দেওয়া হচ্ছে, এখানে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে প্রতিটি ক্যান্ডিডেট, অর্থাৎ মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট উভয় কিন্তু আবেদন করতে পারবে। এরকম কোনো বিষয় নেই যে শুধু মেল ক্যান্ডিডেট নেবে বা ফিমেল ক্যান্ডিডেট নেবে না। তবে এর জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এলিজিবিলিটি রয়েছে, আরও বিষয়গুলো রয়েছে, সেগুলো অবশ্যই শুনে নেবেন। এখানে আপনাদের স্যালারি মোটামুটি যেটা ফিক্স স্যালারি দেওয়া হবে, এখানে কোনো আর্নিং বিশেষ কিছু নেই, কারণ অ্যামাজন যখন হায়ারিং করে তখন অবভিয়াসলি একটা ফিক্স স্যালারিতে তোমাদেরকে রাখে, কারণ কমিশনের বিষয় এখানে থাকে না। তো ফিক্স স্যালারি যদি বলা যায় তাহলে তোমাদের ফিক্স স্যালারি মোটামুটি 14 থেকে 17,000 টাকার মধ্যে থাকবে। এবার এটা ডিপেন্ড করবে পুরোটাই ইন্টারভিউ দেওয়ার পরে। ইন্টারভিউ দেওয়ার পরে তোমার কত টাকা সিলেক্ট হবে সেটা কোম্পানি ডিসাইড করবে। কোম্পানি পরবর্তীকালে তোমাদেরকে জানিয়ে দেবে যে তোমাদের ফিক্স স্যালারি কত টাকা হতে চলেছে। আশা করব বুঝতে পারলে। এছাড়া কোম্পানি তোমাদেরকে PF এর সুবিধা দেবে, ESI এর সুবিধা দেবে, এছাড়া তোমাদের আরও বিভিন্ন ধরনের বোনাস দেবে, মেডিক্লেম দেবে। এই সমস্ত সুবিধা কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করবে। যখন তোমরা এখানে জয়েনিং করবে, এই কোম্পানিতে কাজ পাবে, অবভিয়াসলি তোমাদেরকে বাকি প্রসেস বা বাকি বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে। আশা করব তোমরা বেসিক ইনফরমেশনটুকু বুঝতে পারলে যে অ্যামাজনে কী কী সুবিধা দেওয়া হবে। এবার চলে আসি ডিউটি টাইমিংয়ে। দেখো, যেহেতু এখানে ডিফারেন্ট পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্যালারি থাকবে। কী কী পোস্ট রয়েছে, কোন কোন পোস্টে কী কী কাজ, অবশ্যই ক্লিয়ার করে দেবো। এখানে তোমাদের ডিউটি টাইম যদি বলা যায় তাহলে কিন্তু রোটেশনাল শিফট হতে চলেছে। এবার রোটেশনাল শিফট নিয়ে অনেকের কোশ্চেন থাকে, দাদা রোটেশনাল শিফট মানে কি, একটু ক্লিয়ার করে বলে দাও। দেখো, রোটেশনাল শিফট বলতে আমরা যেটাকে বলে থাকি যে ডিউটি টাইমিং কিন্তু চেঞ্জ হতে থাকে। মানে কোনো দিন তোমার নাইট শিফট হতে পারে, কোনো দিন মর্নিং শিফট হতে পারে, কোনো দিন আফটারনুন শিফট হতে পারে, ইভিনিং শিফট হতে পারে, বিভিন্ন ধরনের শিফট রয়েছে। কারণ অ্যামাজনের যেটা ওয়েবসাইট রয়েছে, মানে যেটা হলো অনলাইন অর্ডার ওয়েবসাইট, সেটা কিন্তু 24 ঘন্টায় ওপেন থাকে এবং এই 24 ঘন্টা ওপেন থাকার জন্যে যে কোনো সময় 24 ঘন্টা যে কোনো সময় কিন্তু অর্ডার পড়তেই পারে, রাইট? যে কোনো সময় কিন্তু অর্ডার পড়তে পারে এবং সেই অর্ডার পড়ার কারণে কি হতে পারে, যে প্রোডাক্টটাকে কিন্তু তোমাদের
মানে যারা কাজ করবে তাদেরকে কিন্তু প্রোডাক্টটাকে প্রসেস করা বা যে সেলার রয়েছে সেলার অবধি পাঠানো, নোটিফিকেশান, এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো সেই কারণে কিন্তু অবভিয়াসলি 24 আওয়ার্সের কাজ থাকে, কাস্টমার সাপোর্ট থাকে 24 আওয়ার্স, অর্থাৎ কাস্টমারের যদি কোনো সমস্যা হয়, কাস্টমার যদি কোনো সমস্যায় পড়ে, কাস্টমার ফোন করতেই পারে, ফোন করার পরে বলতেই পারে যে আমার এই সমস্যাটা আছে। তো সে যখন খুশি ফোন করতে পারে, 24 ঘন্টার মধ্যে, রাতের বেলা হতে পারে, দুপুরবেলা, দিনের বেলা, যখন খুশি ফোন করতে পারে। তো সেই সময় কিন্তু তোমাদের সিস্টেম জেনারেটেড কল থাকবে এবং সিস্টেম জেনারেটেড কলে তোমাদেরকে কল রিসিভ করতে হবে, কল রিসিভ করার পরে কাস্টমারের সলিউশন দিতে হবে। এটা হলো বেসিক্যালি কাজ। তো বন্ধুরা প্রচুর পরিমাণে গরম পড়েছে, বলার মতো না। যাই হোক, তো এটা কিন্তু সিস্টেম জেনারেটেড কলের বিষয়টা থাকছে, আশা করব তোমরা বুঝতে পারলে। এরপরে যে বিষয়টা আসছে তোমাদের ডিউটি টাইমিং নিয়ে আশা করি ক্লিয়ার হলো। এবার ছুটির বিষয়ে চলে আসে। দেখো, ছুটি বলতে গেলে তোমাদের রোটেশনাল ওয়াইজে ছুটি থাকবে। বা রোটেশনাল ওয়াইজ ছুটি বলতে সোমবার থেকে রবিবারের মধ্যে একদিন তোমরা ছুটি নিতে পারবে, কোনো ফিক্স উইক অফ তোমাদের নেই। এটা কিন্তু ছুটির বিষয় থাকবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কাজটা করতে পারো। এবারে চলে আসি কোন কোন পোস্টের ওপরে এখানে তোমাদেরকে কোম্পানি রিক্রুটমেন্ট করবে, সেই বিষয়ে চলে আসি। দেখো, কোম্পানি তোমাদেরকে বিভিন্ন পোস্টের উপরে রিক্রুটমেন্ট করবে। প্রথমে আসছে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট, মানে যেটা আমি বললাম একটু আগে, যে যদি কোনো কাস্টমারের কোনো সমস্যা হয়, হয়তো অর্ডার করেছে সেই রিলেটেড বা বিভিন্ন রিলেটেড আছে, যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট থাকে। তো তোমাদেরকে এখানে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে হবে। এবার আসছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং বলতে যেটাকে আমরা বলে থাকি, দেখো সমস্ত প্রোডাক্ট তো আমরা দেখতে পাই অনলাইনে আপলোড হয়েছে, বাট প্রোডাক্টের কিন্তু কিছু ডিটেলসও শো করে, রাইট? প্রোডাক্টের ডিটেলস শো করে আমাদের ফোনের মধ্যে, অ্যামাজনে আমরা যখন কোনো প্রোডাক্ট দেখি। তো এই যে প্রোডাক্টের ডিটেলসটা শো করছে, এটা তো আর অটোমেটিক শো হয় না, এটা কেউ না কেউ একজন টাইপিং করে আপলোড করে। তো সেই কন্টেন্ট রাইটিং, এছাড়া জেএসএ, বিভিন্ন পোস্টের ওপরে রিক্রুটমেন্ট থাকবে, যেগুলো তোমরা ওয়ার্ক ফ্রম হোমে কাজ করতে পারবে। তোমাদেরকে কোনো বাইরে যেতে হবে না, কোনো প্রোডাক্ট কিন্তু সেল করতে হচ্ছে না। এবার এতে চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট আছে, কারণ এখানে এক্সাম প্রসেস রয়েছে, ইন্টারভিউ প্রসেস রয়েছে, বিভিন্ন প্রসেস রয়েছে, যেগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এবার তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো, তোমরা যারা যারা প্রসেস করতে চাইছো, অবভিয়াসলি মাথায় রাখতে হবে ইন্টারভিউ কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ হবে না, ঠিক আছে? বারবার জানিয়ে রাখছি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোনো ইন্টারভিউ হবে না। সেক্ষেত্রে তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানাটা ম্যান্ডেটারি রয়েছে। ল্যাপটপ, ডেস্কটপ, ওয়াইফাই এগুলো অবশ্যই থাকতে হবে, হেডফোন থাকতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এগুলো বেসিক কিছু ইনফরমেশান আমি স্টেপ বাই স্টেপ বলে দিলাম তোমাদেরকে, যে ইন্টারভিউ কোন ল্যাঙ্গুয়েজে হতে পারে। ইন্টারভিউ আমি বলে দিলাম বেসিক্যালি ইংলিশেই হবে, ম্যাক্সিমামটা ইংলিশেই হয়। এবার বাংলা প্রসেস যদি ভ্যাকেন্সি থাকে তাহলে বেঙ্গলিতে হবে, আর নাহলে ইংলিশেই ম্যাক্সিমাম ইন্টারভিউ হয়। সেক্ষেত্রে অবশ্যই ইংলিশে কথা বলাটা কিন্তু ম্যান্ডেটারি রয়েছে, অবশ্যই তোমরা সবাই মাথায় রাখবে যারা যারা আবেদন করবে, বারবার জানিয়ে রাখছি। আর এখানে তোমাদের ল্যাপটপ, ডেস্কটপ, ওয়াইফাই থাকতে হবে। কোম্পানি তার রেন্ট অবশ্যই প্রোভাইড করবে, অর্থাৎ তার ভাড়া কোম্পানি দেবে, সেটা স্যালারির সাথে প্রোভাইড করবে। এবার তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো, আবেদন করতে চাইছো, বারবার বলে রাখি, তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো, আবেদন করতে চাইছো, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে। যে ওয়েবসাইট থেকে এই ভিডিওটা বা যে ওয়েবসাইটে জব নোটিফিকেশানটা বেরিয়েছে তার লিঙ্ক আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, কালকে সকালের মধ্যে দিয়ে দেবো। সেক্ষেত্রে আজকে থেকে গ্রুপে জয়েন হওয়া শুরু করে দাও, আর ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে। চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো। তো তাড়াতাড়ি যাও, ফটাফট যাও, গ্রুপে জয়েন করো, ভিডিওটা শেয়ার করো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে, যেহেতু অ্যামাজনের তরফ থেকে ফ্রি জব ভ্যাকেন্সি চলে এসেছে। তো তাতেই যাও, সবাই জয়েন করো। আর অনেকে কমেন্ট করছো বা অনেকে বলছো দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন জয়েন করাও? দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কারণে জয়েনিং করাই, কারণ আমাদের কাছে শুধু একটা জব ভ্যাকেন্সি থাকে না, আর একটা জব ভ্যাকেন্সিতেই যে সবাই চাকরি পেয়ে যাবে এমনটা একদমই নয়। তাই জন্যে বিভিন্ন যাতে ডিফারেন্ট জব ভ্যাকেন্সিগুলোও তোমরা সহজে পেতে পারো, সেই কারণে দিই। নাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভরিয়ে কেউ কোনো দিন ইনকাম করতে পারে না বস, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে আশা করি ডাউট ক্লিয়ার হলো। তো তোমরা সবাই ফটাফট জয়েন করো লিঙ্ক পাওয়ার জন্য, আর ভিডিওটা শেয়ার করো সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।